তার মুখে হাসির ফুলঝুরি লেগেই থাকতো। তা হয়তো মলিন হতো না যদি না সবাই একে একে ছেড়ে যেত। এ ছেড়ে যাওয়া নয়, নিজ নিজ কর্মস্থলে ফেরা। সকালটা শুরু হয় কোন রকম মৃদু কলরব ছাড়াই। তারা হয়তো সেখানে ঠিকই আছে, কিন্তু তাদের শূন্যতা ফুরোবার নয় কিছুতেই। ভাঙা কপাট খুললেই শ্যাওলা জড়ানো আম পাতা ছাড়া অভিবাদন জানানোর কেউ নেই। উঠোনের দক্ষিণের গন্ধরাজটার হলুদ ফুলগুলোও তার দিকে তাকিয়ে নিজেদের অবস্থা জানান দেয়। দোলনার রশিগুলো বিচ্ছিন্ন প্রায়। কোনো এককালে পুরনো বন্ধুরা এখানে আড্ডা জমাতো। ঘরের পশ্চিমের মেহেদি গাছটাতে ফুল এসেছে। ফুল পাতা কিছুই ছেড়ার মানুষ নেই। ঈদে কিশোর কিশোরীদের অনুরোধের জায়গায় সে থাকতো। বেলির গ্রানগুলো মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। তাদেরও কি তার মতো এমন অনুভব? ছোট সিম্বু কখনো ডাকে না। নিস্তব্ধ নীরবতায় সে এই পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে। ডাহুক পাখিটা আগেই জানিয়ে দেয় সন্ধ্যা হতে চলেছে। দূরের মাঠে আলে আর দেখা মিলে। রাত্রিরে যখন উত্তরে দাঁড়ায়, দূর হতে কাওয়ালির শব্দ ভেসে আসে। সুরগুলো নীরবতা ভাঙায় না, বরং শূন্যতা বাড়িয়ে দেয় আরো। রাতের লাল বাতি তাকে মনে করিয়ে দেয় একটা সময় পূর্বপুরুষের এই আলো তাকে আন্দোলিত করত। এই আলোতে আর সেই লোককোলাহল নেই, বরঞ্চ স্মৃতিতে থাকা মুখগুলো কেমন স্পষ্ট ভেসে ওঠে। আকাশে মেঘ করলে কৈশোরের কথা মনে পড়ে। বহুদিন এই মেঘকে স্বরূপে দেখা হয়নি। আগের মতো বর্ষার প্রস্তুতিও নিতে হয় না। শৈশবে বজ্রপাতে বুক কেঁপে উঠত। মুখ গোঁজার ঠাঁই হিসেবে মায়ের আঁচল তো ছিলই। দোয়েল পাখিটা এসে জানান দিচ্ছে আতা পেকেছে, যদিও তার খাওয়ার জো নেই। তার মনে পড়ে চার পায়া খাটিয়ায় তাকে যখন রাখা হয়, বেলিগুলোই প্রথম তাকে পরবর্তী পদক্ষেপে স্বাগত জানিয়েছিল। যান্ত্রিকতা ছেড়ে সে এসেছিল তার শান্তির নীড়ে, এই মা মাটির সাথে মিশে থাকতে। মিশেছে, পুরো দমে মিশে গিয়েছে।